গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। বাজে এখন 9:05। সকালবেলা ব্রেকফাস্টের জন্য চাউমিন গরম করছি। কালকে নিয়ে এসেছিলাম চিকেন চাউমিন, তো সেটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই গরম করছি, খাবো। আর তার সাথে বানাচ্ছি হচ্ছে দুধ চা। আজকে বেশ একদম রসিয়ে কষিয়ে দুধ চা বানাবো। অনেক দিন ধরেই কালো চা খাচ্ছি, তো দুধ নিয়ে এসেছি, এবার দুধ চা বানিয়ে খাবো আজকে। আর কেক তো আছেই, ক্রিসমাস কেক। আর বাইরের অবস্থা দেখো, মেয়ে এখনও ঘুমাচ্ছে। কি কুয়াশা, আবার পরে রোদ উঠেছিল কিন্তু খুব একটা তেজ ছিল না। 11টা বাজতে 20 মিনিট বাকি। এই যে দুষ্টু উঠেছে 10টায়, খেলো, ফ্রেশ করিয়ে দিয়েছি, এখন ও যাবে বাইরে। আর আমি এই যে ঘরদোর সব পরিষ্কার করব, বাসি ঘরদোর পরিষ্কার করব। বলছে মামা আমি কেক খাবো, ক্রিসমাস কেক। তো ওই যেটি কেক দিয়েছিল ওটা খেলো। আর বলছে এই কেক না, কাটি কেক খাবো, যেটা কাটে বার্থডেতে। বলেছি ওকে যিশু বাবার বার্থডে, আমি বললাম সন্ধেবেলায়, এখন এই কেক খাও। খেলো, এবারে ঘরদোর ঝাড় দেবো, বাস আর কিছু নেই। ঝাড়া মোছা করে নিলেই কাজ শেষ। গড ব্লেস। ঠিক আছে, ঝটপট কাজগুলো সেরে ফেলি। 12:05 দেখো, আমার সমস্ত কিছু হয়ে গেছে। ঘর দোর ঝাড় দিয়ে সমস্ত মুছি আমি। এই খাটের, এই সোফা, এই টেবিল, আলমারি, অল্টার, মানে পুরো A to Z মুছি। এই না যে ছাটপাত করে ছেড়ে দিই, জানি না, এটা আমার ম্যানিয়াও বলতে পারো। তা আমি প্রতিটা জিনিস মুছে ঘর মুছে, মাদুর রোদে দিয়েছিলাম, রোজ রোদে দিয়ে এনে পেতে পুঁতে এইবারে যেটা করছি সেটা হচ্ছে, এইদিকে মেয়ের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, এইদিকে মেয়ের খাওয়ার জল বসিয়েছি। ওটা হতে হতে এই যে ওর জেঠি দিয়েছিল স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, যেটা খাবো। খেয়ে এক এক করে স্নানে যাব, তারপরে খাওয়া এসে যাবে, তারপর খাওয়া হয়ে গেল। তো একেবারে স্নান টান করে তারপরে লাঞ্চে ফিরে আসছি। 1:10। দুষ্টুটাকে কালকে মাথা ঘুষিয়েছি, আজকে গা ঘুষিয়ে, এটাও একটা নতুন জামা, সে ওর দাদু কিনে দিয়েছিল, ওটাই পরিয়েছি। খাবে এখন। এই যে থালা, খাওয়া এসে গেছে। এই যে আমি একটা নতুন নাইটি করে না মা, আমি একটা নতুন নাইটি পরেছি। মা গেল স্নানে, ওকে খাওয়াই, তারপর আমরা খেয়ে নেবো, হয়ে গেল। আর এখন কেমন মেঘলা হয়ে গেল, যদিও কাপড় কিছু নেই বাইরে। ঠিক আছে, দেরি না করে দুষ্টুটাকে খাওয়াতে বসি। দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে, তা আমাদের খাওয়া দেখো, ফ্রাইড রাইস, মাংস কষা, এখানে দিয়েছে পাঁপড়, একটা করে মিষ্টি, আর এই যে চাটনি। ওর মধ্যে মেয়ের ভাত আছে। এই যে দুষ্টুটা মুখে দেয় না। এখন বাজে হচ্ছে 2:10, আমরা খাবো। খেয়ে নি, দেখে তো লোভ লাগছে। আর বলেছিলাম সলিড পিস দিতে না, লেগ পিস। সব কটা লেগ পিস দিয়েছে, মাকেও আমাকেও 2 পিস করে মাংস। হেভি বানিয়েছে। 7:25। মেয়ে উঠতে মেয়েকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে ওই যে বাবার জামাটাই পরিয়ে দিয়েছি। মাথায় একটা ক্লিপ দিয়ে দিয়েছি, এই যে এটা ম্যাচিং করে, জুতোটা পরবে। মা রেডি, আর আমিও রেডি, সেজে গুজে নিলাম। এই দুলটা অনেকদিন পরে পরলাম, আমার খুব পছন্দের একটা দুল, ছোটোখাটোর মধ্যে, অনেকদিন পরে পরলাম। আর জামা আর এটাই পরছি। একটু যাই, গির্জেতে যাওয়া হয়নি, একটু গির্জেটা ঘুরবো, আর একটু মেলা ঘুরবো, ঘুরে চলে আসবো। আর সেরকম ঠান্ডা নেই, একদম ঠান্ডা নেই। তো চলো বেরিয়ে যাই। তো শুরু হলো আমাদের মেলা ঘোরা। এটা হচ্ছে আমাদের পাড়ার লাইটিং, খুব সুন্দর করেছে লাইটিংটা। সেরকমভাবে করতে পারেনি, আরও ওই দিকটাতে আরও লাইটিং দেয়, সেগুলো দেখছি দেয়নি, শুধু এই দিকটায় লম্বা করে দিয়েছে। এই যে পাড়ার একটা গোশালা এইভাবে করেছে, সুন্দর হয়েছে বেশ। আর বেশি সামনে যায়নি, দূর থেকে একটু ভিডিও করছিলাম। আর প্রচুর গানের আওয়াজ এখানে, তাই প্রথম দিকটা একটু ভয়েস ওভার দিতে হচ্ছে, মানে পুরো সাউন্ড অফ করে দিতে হয়েছে। এত গানের আওয়াজ, বাবা যেন কান ফেটে যাবে, প্রচুর জোরে বাজছিল। তারপরে একটু দূরে যেতে কমে গেছে, আর ছিল না গানের আওয়াজটা। তো এত ভিড় হয়েছে মেলায়, এত ভিড় হয়েছে। আসলে যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তাই শুধু খ্রিস্টান নয়, বিভিন্ন জাতের মানুষরাই এসে এখানে ঘুরছিল, আনন্দ করছিল, মেলা খাচ্ছিল, অনেক রকম কিছু বসেছে। এই যে নাকরদোল্লা বাচ্চাদের, যদিও আমার মেয়ে কিন্তু কিচ্ছু চড়েনি, ও খালি ওই পুতুল নেব। এটা হচ্ছে আরেকটা ক্লাবের, ওরাও সুন্দর করেছে বেশ। তো
তো এত ভিড় হয়েছে যে কি বলবো। আবার কালকে থেকে এতটা ভিড় হবে না, আবার 1 তারিখে ভিড় হবে। তো আজকে ভীষণ ভিড় হয়। তবে আমরা কবে যাই না যাই ওই জন্য আর কি ঘুরে এলাম। এবার যাচ্ছি গির্জেতে, যেহেতু আমাদের গির্জে করা হয়নি তাই ভাবলাম যাই একটু ঘুরে আসি। খুব সুন্দর সাজিয়েছে রানাঘাট চার্চটা, আর্কিটেক্টটা কিন্তু খুব সুন্দর। আর গ্রাউন্ডটাও খুব সুন্দর করে সাজানো, ভালো লাগে। আর এটা হচ্ছে গির্জের আর কি গোশালাটা, এটাও সুন্দর করেছে, নোয়ার নৌকা খুব সুন্দর করেছে। আর এত সুন্দর করে সাজিয়ে লাইটিং দিয়ে, যেহেতু গির্জাটা নতুন রং করেছে, এ খুব ভালো লাগছিল। দেখো খুব সুন্দর সাজিয়েছে। রাতে এখানে চার্চ হয়েছে তো, এই যে দুষ্টু ও খালি পিতাকে হ্যাপি বার্থডে বলবে। সামনে যেতে দেয় না, সন্ধেবেলা চার্চ হওয়ার পরে সন্ধেবেলাটাই ব্যারিকেড দিয়ে দেয়, সামনে কেউ যেতে পারে না। এই দূর থেকেই ফটো তোলো, ভিডিও করো, যা দেখো দর্শন করো, কিন্তু সামনে আর যেতে দেয় না। দেখো সামনে একটু এগিয়ে যাব, দেখলেই বুঝতে পারবে। সামনের দিকে কাউকে যেতে দিচ্ছে না, ব্যারিকেড করা, ওই যে এই এত দূর থেকেই দেখে চলে যাও। তা আমরা একটু ঘুরে এলাম, দর্শন করে এলাম। আমরা বেশিক্ষণ থাকিনি, মেয়ে কোল ছাড়ছিল না, তার উপরে ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছিল। ও পিতার কাছে যাবে। আর বাইরেটায় দেখো না, লোকে ঠিক করছে, খালি মাথায় মাথা। এখানে একধারে আবার ফাংশন হচ্ছিল, মানে গান হচ্ছিল, ভাল লাগছিল বেশ। আর এত সুন্দর করে সাজিয়েছে। আবার বলো, এবারে কেক খাবে না? হ্যাপি বার্থডে পিতা বলে দিয়েছে, জোরে বলো। আমরা এটা বাড়ি ফিরে আসছি, আর কত পুলিশ দেখো। আমার মেয়ে হ্যাপি বার্থডে, পিতাকে হ্যাপি বার্থডে করলো। একটু ঘুগনি কিনলাম, বাড়ি চলে এলাম। এই যে বিরিয়ানি গরম বসিয়েছি, আর এদিকে মেয়ের খাবার দাবার ওটাও গরম বসিয়েছি, দুটোকে এভাবে গরম করছি। তাড়াতাড়ি দেখিয়ে পালিয়ে এলাম, কারণ ওখানে গান বাজছে না, গানের পুরো আওয়াজ আসছে। বিরিয়ানিটা ওর জেঠি দিয়েছিল, তো সেটাকে এখন গরমে বসালাম। আর এদিকে ওর খাওয়াটাকে, অনেকদিন পরে দুল পড়লাম তো কানে ঠুমঠুম করছে, আর ওর খাওয়াটাকে গরমে বসালাম। এখন বাজে 9:05, একটু পরে খাওয়াবো। আর কি ভিড় দেখলে তো। আসলে 25 তারিখে শুধু এই পাড়ার নয়, নানান রকমের নানান জাতি আসে, নানান জায়গা থেকে আসে, ওই জন্য এত ভিড় হয়। তা আমরা ওই গিজে গেলাম, গিজে থেকে এলাম, ঘুগনি কিনলাম। আর ওই মেয়ের ওই খেলনা কোথায় গেল, এই যে এই খেলনাটাকে কিনলো, এটাই নেবে ও। তো দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। ওর ওই খেলনা কিনলাম, ঘুগনি কিনলাম, ঘরে চলে এলাম। সেই ঘুগনিটা খেলাম, ঝাল, ও খেলো না। একটা মটর দিলাম মুখে, খেলো না। মেয়ের মা খেলাম, বেশি কিছু খাইনি, কারণ আবার রাতে খেতে পারবো না, লেট করে বেরিয়েছি। তো এখন গরম বসিয়েছি, আর একটু পরে খাবো। এই হলো আপডেট। ঠিক আছে, এসে অনেক কাজ করলাম। এসে আগে ফ্রেশ হলাম, ওকে ফ্রেশ করালাম, করি ওগুলো খালি করে আগে গরমে বসালাম, কারণ গরম না হলে খাবে কি করে। গরমে বসালাম, গরম বসিয়ে তারপরে ওই কন্টেনারটা মেজে নিলাম। একটা ঝুড়ি ছিল, টুকটাক বাসন মাজলাম, মেজে এইবারে ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে কথা বলি আর ব্লগটাকে শেষ করি, কারণ অনেক বড় ব্লগ হয়ে গেছে। বড় ব্লগ না হলে এডিটিং করতে অসুবিধা, হয়তো দেখতে মনে হয় অনেক কটা ভিডিও, কিন্তু এডিট করলে ছোট হয়ে যায়, কিন্তু এডিট করতে গেলে অনেক অসুবিধা হয়। ছোটো ছোটো ভিডিও করলে না, অনেক ছোটো ছোটো ভিডিও হয়ে গেছে। তো ওই জন্য আর বড় করছি না, এখানে শেষ করছি। আগামীকাল আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট অ্যান্ড মেরি ক্রিসমাস সকলকে।